আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বউ জুঠির মধ্যে সবাইকে স্বাগতম। সকালবেলায় যে পরাটা ডিম পোচ করে দিলাম দেখে মেয়ে অনেক খুশি। গতকালকে কিন্তু নাস্তা খায় নাই, গিলা কলেজি আর পরাটা আনা হয়েছে, ডিম ভেজে দেই নেই দেখে। আর আজকে দেখেন খুশি মনে খাচ্ছে। আর ছেলে তো এই যে ডাল ভাজি দিয়ে নাস্তাটা করছে। তার দুই ভাই বোনকে বললাম পড়তে বসো, আর আমি এখানে বাজার করে নিয়ে আসি। কিছু কেনাকাটা বাকি আছে, বাজার করা বাকি আছে। তারপরে এই যে বোরখা পরে রেডি হয়ে চলে যাচ্ছি। আর খুব সুন্দর ঝলমলে রোদ, আর রোদটা খুবই ভালো লাগতেছে। তারপরে আর বাজারে যে কিছু দেখালাম না অফ ক্যামেরায়, তো বাজার করে নিয়ে আসছি। আর এখন চা খাবো, গরম গরম চা, কফির সাথে চা খেয়ে নিলাম। আর এখানে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, পাঁচমিশালি মাছ, আর সাথে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই যে মাছটাও ভেজে নিচ্ছি। আর এইখানে পাঁচমিশালি পাবদা আছে, তারপরে টাকি মাছ আছে, শোল কই মাছ আছে, রুই মাছের বাচ্চা আছে, শিং মাছ আছে, মানে পাঁচমিশালি। সেগুলো সুন্দর করে ধুয়ে ধায়ে সুন্দর করে ভেজে নিলাম হলুদ মরিচ দিয়ে। তারপরে ডালটাও বাগার দিয়ে নিলাম, ডাল, আমও দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন তরকারিটা রান্না করব, পেঁয়াজটা সুন্দর করে মশলা দিয়ে কষায়া, তারপরে এই যে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই ডাটা আলু দিয়ে পাঁচমিশালি মাছ দিয়ে খেতে দারুণ মজা। আমি মাছ দিয়ে তরকারি খেতে ভালোবাসি, ভুনা তেমন একটা পছন্দ না। আর এই যে আমার ঘর বাড়ি দেখেন কি হাল। এখন ঘর গুছাবো, ছেলেকে আগে ছেলেকে না, মেয়েকে স্কুলে পরীক্ষা দিতে দিয়ে আসি। ছেলের তো পরীক্ষা শেষ, তাও ছেলে যাবে, বলতেছে আম্মু আমাকেও নিয়ে চলো। আমি বলছি থাকো না, ও থাকবে না, ওর বোনকে দিতে যাবে আমার সাথে। তা যেই কথা সেই কাজ, চলে আসলাম স্কুলে। তো এই যে ও চলে যাচ্ছে মেয়ে ক্লাসের মধ্যে পরীক্ষা দিতে। তো আমি বলছি ঠিক মতো দিও মা, তা বলে চলে যাব। তা আবার একটু উপরে আমি দাঁড়াই, তাহলে টাটা দে, তারপর আমি বাসায় যাবো। ওই যে টাটা দিতেছে ওর বান্ধবীরা। তারপরে ওই যে আমার মেয়েও বলতেছে আম্মু আর টাটা। আমি বলছি ঠিক আছে। তারপরে এই যে এখন তো ছেলে ঝালমুড়ি খাবে। কতদিন মানে 2-3 দিন পরীক্ষা তোর শেষ, ঝালমুড়ি খেতে পারছে না, তো বলতেছে আম্মু আমি ঝালমুড়ি খাবো। যাই হোক কিনে দিলাম, আসো। তারপরে ঝালমুড়ি কিনে এসে পড়লাম বাসায়। এসে তাড়াতাড়ি করে এই রান্নাটা করেই গেছিলাম, খালি এসে পানি দিয়ে মাছটা দিয়ে ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এইখানে খিচুড়ি রাঁধতেছি, এক চুলায় তরকারি এক চুলায় খিচুড়ি। আর এইখানে আমার ঘর বাড়িও গুছানো শেষ, দেখেন খুব সুন্দর করে পরিপাটি করে চকচকা করে গুছিয়ে ঘরটা মুছে গোসল করে চলে আসলাম। আর এখন ডালের বড়া ভাজতেছি। গোসল করে এসে ডালের বড়া, ডাল তো বেটে রেখেছিলাম গতকালকেই। আর এখন বড়াটা ভাজবো। আর এই চুলায় ভাত বসাইছি, আমার ভাত বসাতে মনে ছিল না। এখন প্রায় 3:30 বাজে। আর এই যে আমি এখন ছাদে বসে আছি, এখন রসুনটা ছিলতেছি। আর এই যে এখানে আদা রসুন ছিলতেছি, আর ছেলে টাকা দেখতেছে। আর এই যে আকাশটা খুব সুন্দর ওয়েদার। আর এই যে মেয়েকে এখন ভাত দিলাম, ভাতটা মাত্র হলো, এখন প্রায় 4:30 বাজে। তো বলতেছে কি কি দিয়ে দিছো, আমি বলছি দেখো অনেক কিছু দিছি, বড়া ভাজা, তারপরে মাছের তরকারি আলু দিয়ে, ডাটা তো খায় না। আর আমি এখানে আদা রসুনটাই করতেছি, শুটকি ভর্তা দিয়ে দিয়েছিলাম। পরে আদা রসুন ছিলে পরে চলে আসলাম বা ঘরের মধ্যে। এখন সন্ধ্যার আজান দিছে, আজানের পরে আজকে মানে দুপুরে ভাত খাওয়া হয়নি, এখন ভাত খাবো। সন্ধ্যা নাস্তাটাও হয়ে যাবে আমার ভাতের সাথেই, আর কিছু খাওয়া লাগবে না, যেহেতু দুপুরের খাবারটা সন্ধ্যাবেলা খাচ্ছি। তারপরে এইখানে তরকারির সাথে ভালো মতো করে শুটকি ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। আর এই যে ও আমার মেয়ে আচার খাচ্ছে, আচার ছেলে মেয়ের বাবা নিয়ে আসছিলো, ওনাকে কে জানি দিয়েছিল, সেটা নিয়ে আসছিলো, ওটাই খাচ্ছে। আর বাইরে তো প্রচুর ঝুমঝুমায় বৃষ্টি, কিছুই আনলাম না, তো চা আর বাকুরখানি খাবে, দুই ভাই বোন খাচ্ছে। আর আমিও সাথে একটু চা খেয়ে নিব। আর ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।